ভারতের কোটি কোটি চাষির যেন ওনার মতো বাংলো হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেই বলছেন, আমি চাষির ছেলে, ভালো কথা। আপনার পরনে তো 20 লক্ষ টাকার সুট, প্রতিদিন সেই সুট পরিবর্তন হয়। ভারতের চাষিরা শীতকালে কম্বল পর্যন্ত পায় না। আপনি চাষির ছেলে হয়ে অনেক টাকার মালিক হয়ে কত লক্ষ চাষির ব্যাংকে টাকা পাঠিয়েছেন? কেস দেবেন না দয়া করে। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি চাষি যেন ওনার মতো বাংলো হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আচ্ছা, একটা প্রশ্ন করি আমাকে। আচ্ছা, আপনি বলছেন আমি চাষের ছেলে, খুব ভালো। আপনার পরনে তো এখন 20 লাখ টাকা দামে স্যুট করে রেখে ঘুরে বেড়াবেন। প্রতিদিন একটা করে স্যুট চেঞ্জ হয়, 20 লাখ টাকা দামে স্যুট করে আপনি ঘুরে বেড়াবেন। ভারতবর্ষের চাষি যারা আছে না, এখন এই শীতকালের দিনে একটা কম্বল জোগাড় করতে পারে না। তো আপনি চাষির ছেলে হয়ে ভারতবর্ষের ওই রকম জায়গায় পৌঁছে এত টাকার মালিক হয়ে কলক্ষ ব্ল্যাঙ্কেট আপনি চাষিদের ঘরে পৌঁছে দিয়েছেন এই শীতকালের দিনে। একটু মানুষকে বলে দেবেন প্লিজ, কেস দেবেন না প্লিজ, মানুষকে বলে দেবেন প্লিজ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও কিন্তু কটাক্ষের সুরে উপরাষ্ট্রপতিকে মন্তব্য করলেন, ভারতের কোটি কোটি চাষি রয়েছে এবং চাষিরা যেন ওনার মতো বাংলো হয়, তিনি এমনও মন্তব্য করেন। অর্থাৎ তীব্র কটাক্ষ শানালেন ফের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন, রাজ্যের ভোটারদের একটা অংশ এর জন্য তাই এখানে এসব কথাবার্তা বলেও ভোট পাওয়া যায়। এই অর্বাচীনদের হারাতে হবে ভোটে, না হলে কোনোদিন শিক্ষা হবে না। প্রতিক্রিয়া বিরোধী দলনেতা। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ। এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায়, এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন, তাহলে এদের কোনোদিন শিক্ষা। শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ভারতের কোটি কোটি চাষির যেন ওনার মতো বাংলো হয়, এমন মন্তব্য করেন। এবার প্রধানমন্ত্রীকে, উপরাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ, তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলছেন, আমি চাষির ছেলে, ভালো কথা। আপনার পরনে তো 20 লক্ষ টাকার স্যুট, প্রতিদিন সেই স্যুট পরিবর্তন হয়। ভারতের কোটি কোটি চাষি যেন ওনার মতো বাংলো হয়, ভারতের চাষিরা শীতকালে কম্বল পর্যন্ত পায় না। আপনি চাষির ছেলে হয়ে অনেক টাকার মালিক হলেন, কত লক্ষ চাষির ব্যাংকে টাকা পাঠিয়েছেন? এই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেস দেবেন না দয়া করে। উপরাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ, তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতের কোটি কোটি চাষির যেন ওনার মতো বাংলো হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেই বলছেন, আমি চাষির ছেলে, ভালো কথা। আপনার পরনে তো 20 লক্ষ টাকার স্যুট, প্রতিদিন সেই স্যুট পরিবর্তন হয়। ভারতের চাষিরা শীতকালে কম্বল পর্যন্ত পায় না, আর আপনি চাষির ছেলে হয়ে অনেক টাকার মালিক হয়ে কত লক্ষ চাষির ব্যাংকে টাকা পাঠিয়েছেন? কেস দেবেন না দয়া করে। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করা এবং তার পরবর্তী সময়ে এবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো কি বলেছেন তিনি। কোটি কোটি চাষি যেন ওনার মতো বাংলো হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আচ্ছা, একটা প্রশ্ন করি আমাকে। আচ্ছা, আপনি বলছেন আমি চাষের ছেলে, খুব ভালো। আপনার পরনে তো এখন 20 লাখ টাকা দামে স্যুট করে রেখে ঘুরে বেড়াবেন। প্রতিদিন একটা করে স্যুট চেঞ্জ হয়, 20 লাখ টাকা দামে স্যুট করে আপনি ঘুরে বেড়াবেন। ভারতবর্ষের চাষি যারা আছে না, এখন এই শীতকালের দিনে একটা কম্বল জোগাড় করতে পারে না। তো আপনি চাষির ছেলে হয়ে ভারতবর্ষের ওই রকম জায়গায় পৌঁছে এত টাকার মালিক হয়ে কলক্ষ ব্ল্যাঙ্কেট আপনি চাষিদের ঘরে পৌঁছে দিয়েছেন এই শীতকালের দিনে। একটু মানুষকে বলে দেবেন প্লিজ, কেস দেবেন না প্লিজ, মানুষকে বলে দেবেন প্লিজ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার
প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ শানালেন উপরাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতের কোটি কোটি চাষির যেন ওনার মতো বাংলো হয়, এই মন্তব্য করেছেন। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি, অর্থাৎ চাষির যেন, চাষিদের কথা তুলে এনে তিনি আক্রমণ করলেন। বলছেন আমি চাষির ছেলে, ভালো কথা। আপনি তো 20 লক্ষ টাকার শুট পরেন, আপনার পরনে তো থাকে 20 লক্ষ টাকার শুট। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। ঝন্টুদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। ঝন্টুদা, উপরাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি চাষিদের কথা প্রসঙ্গ টেনে এনে আক্রমণ করলেন। তিনি কি বলবেন? প্রথমে বলি, তৃণমূল যে রাজনীতি, তৃণমূল যে অন্তঃশাসন রাজনীতি করছে, তাদের যে রাজনীতি বলে কিছু নেই, টোটালটাই হচ্ছে কতগুলো মানে বলতে পারেন মানে ওদের কোনো মতাদর্শ এই মুহূর্তে নেই। না হলে আপনি ভাবুন, তৃণমূলের একদম প্রত্যেকটা নেতা ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে মস্তিষ্কে এত পছন্দ ধরেছে যে অপোনেন্টকে রাজনীতির মতাদর্শগত ভাবে আক্রমণ করার পরিবর্তে তারা ব্যক্তিগত আক্রমণ করছে, মিমিক্রি করছে। অথচ দলের নাকি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, দল বা তাদের দলের মুখপাত্র একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনি খেয়াল করে দেখুন, এই কল্যাণ বাবু একের পর এক অপোনেন্ট রাজ্যে, ভারতবর্ষের উপ রাষ্ট্রপতি, তারপরে ধরুন এই প্রধানমন্ত্রী বলে, এরা সাংবিধানিক দিক থেকে এরা অনেক বড় পদে আছে, সাংবিধানিক গতভাবে এরা এত উঁচু পোস্টে যে সংসদীয় গণতন্ত্রের নিরিখে এরা, এদের পোস্টটা হচ্ছে সম্মানীয় পোস্ট। একদমই ঝন্টুদা, একজন সাংসদ, দলের তরফ থেকেও তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর সেই কারণেই হয়তো এরকম লাগাম ছাড়া উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যারা সাংবিধানিক প্রধানের জায়গায় বসে রয়েছে, তাদেরকে এহেন আচরণ, এহেন মন্তব্য। হ্যাঁ, আমি বলছি, যখন এই ধরনের মন্তব্য হচ্ছে তখন দলের তরফ থেকে দেখুন, উপরাষ্ট্রপতি চেয়ারম্যানকে যখন করা হলো, বিভিন্ন মিমিক্রি করা হলো, তখন খেয়াল করে দেখবেন দলের মুখপাত্র, অর্থাৎ ওদের দলের মুখপাত্র মানে ওদের দলের স্ট্যান্ড, যেটা কুলারবাবু কি বলেছিল, বেশ করেছে। মানে ভাবুন, দলটায় কতটা নিচে নেমে গেছে মতাদর্শ, যে সেখানে লড়াইটা আদর্শগত হচ্ছে না, লড়াইটা হচ্ছে টোটালি অপোনেন্টকে কত নিচু লেভেলে গিয়ে বিলো দ্য বেল্ট অ্যাটাক করা যায়, এটা বলে বিলো দ্য বেল্ট অ্যাটাক। এই বিলো দ্য বেল্ট অ্যাটাকে কিন্তু তৃণমূলের রাজনীতির যে কঙ্কালসার অবস্থা, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত অপোনেন্টদের, তার সরকারি কর্মচারীদের যে ভাষায় গালাগালি করে। আপনি কোথাও এদের রাজনীতি খুঁজে পান? মনে হয় তৃণমূল একটি রাজনীতির দল। এদের তো ইমিডিয়েট এদের রাজনীতির যে এদের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। এদের রাজনীতি করার কোনো অধিকার নেই তৃণমূলের। আপনি দল হিসেবে এদের আত্মপ্রকাশের কোনো অধিকার নেই। যারা অপোনেন্টকে বিরোধাদের এইভাবে অ্যাটাক করে, এদের কোনো রকম রাজনীতির সমতা নেই। যেমন সাধারণ মানুষের প্রতি নেই, যেমন তাদের কর্মচারীদের প্রতি নেই, যেমন দেশের সাংবিধানিক প্রধানদের প্রতি নেই, তেমন অপোনেন্টদের প্রতি একদমই নেই। এদের ন্যূনতম মানে সহিষ্ণুতা নেই, এদের পলিটিক্যাল ন্যূনতম সহিষ্ণুতা নেই, ন্যূনতম নয়। একেবারে অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে।